আরজি করে মেডিকেল কলেজের তরুণী মহিলা চিকিৎসকের নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার আসামিদের উপযুক্ত শাস্তির দাবিতে শিলচর মেডিকেল কলেজের সিনিয়র ও জুনিয়র চিকিৎসকেরা ক্ষুদিরাম মূর্তির পাদদেশে প্রতিবাদ সাব্যস্ত করেন। রবিবার সন্ধ্যায় শিলচর মেডিকেল কলেজের সিনিয়র ও জুনিয়র চিকিৎসকেরা পথনাটিকা, প্রতিবাদী সঙ্গীত সহ মোমবাতি মিছিলের মধ্য দিয়ে শেষ দিনের মতো প্রতিবাদ সাব্যস্ত করেন ক্ষুদিরাম মূর্তির পাদদেশে। এদিনে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত, ডক্টর রাজীব বিশ্বাস, ডক্টর দীপক পাণ্ডে, ডক্টর কনকদীপ শর্মা, ডক্টর সলমন চৌধুরী সহ আরও অন্যান্য সিনিয়র ও জুনিয়র চিকিৎসকেরা প্রতিবাদী কার্যসূচিতে সামিল হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র ভাষায় কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত মহিলা চিকিৎসকের হত্যার বিষয়টি তীব্র ভাষায় নিন্দা জানিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। हम हमारा हक मांगते नहीं, किसी से भीख मांगते। हम हमारा हक मांगते नहीं, किसी से भीख मांगते। ऐसा आवाज को दबाया जाता है। डॉक्टर बनके सबकी सेवा करके कितनी मेहनत करके उनको नहीं बचाता है। Thanks all of us, thanks all of to you that you have gathered here. Like it's really overwhelming to see such support from. We are doing this protest since last 1 week now. As we all know, whatever happened in Arji Kor Medical College was very heinous. It is very condemnable. We have done our bit in their support and we are doing it, and we will continue doing this unless and until the justice is not prevailed. And we really hope the state government as well as the central government, we are just talking about the state government, we are not talking about the central government. I am urging both the governments to come forward to take this matter very seriously, and unless and until the culprits are not behind the bars, unless and until we are not getting a substantial answer from the governments, we are not going to back up. And this is just the beginning. You guys have no idea that we as a community are very resilient. We will do everything on our part because our safety is paramount, because if we are not safe, nobody is safe here. If we can't do your work, you guys are not safe. So it is not a battle of us, it's a battle of all the people, all the public. I urge everyone who is a medico, who is a non-medico to come up, to come forward and take this fight everywhere. নমস্কার। আজ যেরকম দেখছেন আমরা এখানে এই শহরের বুকে একত্রিত হয়েছি। আমরা যে ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে কিছু বলার নেই, সবাই জানে, পুরো দেশ জানে, কিন্তু এখনও এই দেশের অনেক মানুষ কিন্তু জানে না। আজকে যখন আমরা এখানে জড়িত হলাম, একত্রিত হলাম, অনেক মানুষ এসে জিজ্ঞেস করছে কি হচ্ছে, কেন হচ্ছে, আরে এইসব কী, এখানে নাটক চলছে, কী নাটক, কী ঘটনা। মানে এটা এত দেশে, গোটা দেশ জুড়ে একটা আন্দোলন চলার পরও মানুষ যে এটা নিয়ে সচেতন হয়নি, অবাক লাগে সেটা দেখলে। আমরা 3 দিন ধরে আমাদের কলেজে, ঘটনাটা আগে হয়েছিল, তা নিয়ে আমরা এরকম একটি ক্যান্ডেল মার্চও বের করেছি, আমাদের আওয়াজও উঠিয়েছিলাম আগে। কিন্তু যখন এই যে দুর্ঘটনা, একটি ঘৃণ্যতম ঘটনা ঘটলো আরজি কর মেডিকেল কলেজে, তার বিরুদ্ধে যখন আমাদের সহকর্মীরা, কলিগসরা ওইখানে একটা শান্তিপূর্বক আন্দোলন করছিল, প্রতিবাদ জানাচ্ছিল, সে প্রতিবাদটাকেও মেরে দেওয়া হলো না, একদম চেপে দেওয়া হলো, প্রতিবাদটাকে একদম ধ্বংস করে দেওয়া হলো। যে সংবিধান আমাকে স্বাধীনতাটা দিয়েছে, অধিকার দিয়েছে, সংবিধান যে অধিকারটি দিয়েছে যে কোনো যদি আমাদের উপর অত্যাচার হয়, সে অত্যাচারের বিরুদ্ধে আমরা আওয়াজ উঠাতে পারবো, সেই আওয়াজটিকে ওই দিন চাপিয়ে দেওয়া হলো। কোন দিন? স্বাধীনতার দিন। এর থেকে বড় লজ্জার কথা কিছু হতে পারে?
তাই ওই দিন সকালই স্বাধীনতার দিন সকাল থেকে আমরা শিলচর মেডিকেল কলেজের জুনিয়র ডক্টরস এবং রেসিডেন্ট ডক্টরসরা ইন্টার্নিস এবং আমরা পেন ডাউন মুভমেন্ট শুরু করেছি। কিন্তু আমি এখানে আমার রেসপেক্টেড ফ্যাকাল্টিসরা, আমার যে শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো, কারণ মানুষের যাতে অসুবিধা না হয় তাই আমরা পেন ডাউন করেছি। ইলেকটিভ সার্ভিস তো নন ইলেকটিভ মানে ইমার্জেন্সি সার্ভিসেস তো চলেই গেছে, তার সাথে কিন্তু ইলেকটিভ সার্ভিসেসেও ওপিডিতে যেখানে 10-15 জন পিজিরা এবং জুনিয়র ডক্টররা মিলে ডেইলি 300-400 পেশেন্ট দেখতো, সেখানে 2-3 জন প্রফেসররা মিলে কিন্তু সেই 300-400 জন পেশেন্ট দেখে সেবা করে গেছেন। सुनहरा है बंगाल, सुना था कि बेहद सुनहरा है बंगाल, समंदर सा खामों से गहरा है बंगाल, सुना था कि बेहद सुनहरा है बंगाल, समंदर सा खामों से गहरा है बंगाल, मगर एक माँ की सदा सुन न पाए, मगर एक माँ की सदा सुन न पाए, तो लगता है गूंगा है बहरा है बंगाल, मगर एक माँ की सदा सुन न पाए, तो लगता है गूंगा है बहरा है बंगाल। অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে যেটা হয়েছে খুবই ন্যাক্কারজনক ঘটনা, আমি এর তীব্র নিন্দা জানাই। এটা সভ্য সমাজের জন্য একদমই একটা কলঙ্কময় দিন। As a principal, as a father of 2 daughters, I express my deep concern against what has been done in the RG-Kor Medical College in the late hours or in the early morning. So আমার কোনো ভাষা নাই এগুলা ব্যাপারে কন্ডেম জানানোর জন্য। আমরা আমাদের কলেজের সিকিউরিটি নিয়ে, যারা নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে আমরা পর্যালোচনা করে যাচ্ছি, এবং জেডিএ যে ডিমান্ডগুলো আমাদেরকে দিয়েছিল বেশিরভাগ ডিমান্ডই আমরা পূরণ করেছি, আর কিছুটা আমাদের সময় লাগবে। বাকি উই আর অল ওয়ার্কিং অন দিস অ্যান্ড হোপফুলি উইল বি এবল টু কাম ইন টু এ সেটেলমেন্ট। আমাদের কিন্তু এই জেডিএ আন্দোলনে কিন্তু ওরা যথেষ্ট সহযোগিতা করেছে। ওরা আমাদের কোনো কাউকে পেশেন্টকে হসপিটালে আসতে বাধা দেয় নাই, কোনো কর্তব্যরত চিকিৎসককে বাধা দেয় নাই। আমাদের ওপিডি সার্ভিস কন্টিনিউ হয়েছে আমাদের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বারদের দিয়ে, আর আমাদের ইমার্জেন্সি যেগুলো ডিউটি আছে, ট্রমা সেন্টার, আমাদের আইসিইউ, আমাদের ওটি, সব আমাদের ওইখানেও কিন্তু পিজি স্টুডেন্ট এবং জুনিয়র ডক্টররা সিনিয়র টিচারদের সাথে সম্পূর্ণ সহযোগিতা করে দিয়েছে। সো আই এম থ্যাঙ্কফুল টু দ্য জুনিয়র ডক্টরস অফ শিলচর অ্যাসোসিয়েশন ফর এক্সটেন্ডিং দেয়ার কোঅপারেশন, অ্যান্ড whatever I have appealed to them, they have satisfied. And regarding all this issue, আমরা খুব তাড়াতাড়ি বসবো। আমরা আমাদের উপরের কর্তৃপক্ষকে অনেক ব্যাপারে জানানো হয়েছে। আশা করি নির্দিষ্ট সময়ের ভিতরে এগুলো সমাধান করা সম্ভব হবে।